নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব। কী ভাবছেন উনি আজ সন্ধ্যেবেলার এনার্জিটাই দেখব। তো তার আগে একটু আপনার এনার্জিটা দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। সব রাশি, সব ধর্মের মানুষ আপনারা এই রিডিংটা দেখতে পারেন। ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। তো আপনার এই মুহূর্তে না, আপনি চাইছেন পার্টনারের থেকে লয়ালিটি, কমিটমেন্ট চান আপনি, বাট আপনার পার্টনার বারবার আপনাকে কমিটমেন্ট দেয় না, মানে অন অ্যান্ড অফ করে, পেজের এনার্জিতে থাকে। এই জিনিসটা নিয়ে না আপনি প্রচণ্ড রাগ, আপনার ভীষণ বেশি, প্রচণ্ড নেগেটিভিটি, পেনের মধ্যে আছেন যে কেন উনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কেন উনি ম্যারেজের পুরো একটা স্ট্রং কমিটমেন্ট দিচ্ছে না, ম্যারেজের কথা কেন উনি বলছে না। এইগুলো নিয়ে আপনার পেজের এনার্জিতে বারবার কেন উনি আপনার কাছে আসে, মানে অন এন্ড অফ করে, ব্লক করে দেয়, বা কখনো কথা বলে কখনো বলে না। এই এনার্জিগুলো নিয়ে না আপনি প্রচণ্ডভাবে আপনি বিরক্ত হয়ে গেছেন, খুব ইরিটেট ফিল করেন এই বিষয়টায়। আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, প্রচণ্ড ইমোশনাল পার্টনারের জন্য, খুব ভালোবাসেন পার্টনারকে, কিন্তু আপনার পার্টনারের এই ধরনের হারকাতগুলো দেখে না আপনার খুব রাগ। থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের মধ্যে। থার্ড পার্টি সিচুয়েশান যে কোনো কিছুই হতে পারে, ফ্যামিলি বা ফাইন্যান্স, কেরিয়ার, মেন্টাল কনফ্লিক্টও থার্ড পার্টিস কাজ করে, বন্ধুরা বা ম্যারিড পার্সন হলে হাজব্যান্ড ওয়াইফ। তো এই মুহূর্তে আপনি খুবভাবে একটা পেনে আছেন, হেলথ প্রবলেম চলছে, অনেকের ফাইন্যান্স প্রবলেম চলছে, আপনাদের অনেকেরই ফাইন্যান্সের প্রবলেম চলছে, লাইফ পুরো কোল্ড হয়ে গেছে, একাকিত্বতা ফিল করছেন প্রচণ্ডভাবে, আপনার একটা হতাশার মধ্যে আপনি আছেন এই মুহূর্তে, খুবই দুঃখী। দূর থেকে সিচুয়েশন দেখার চেষ্টা, ফিউচার দেখার চেষ্টা করছেন যে কি হবে, আপনার পার্টনার কি আপনার কাছে আসবে, আপনি নিজেও কনফিউজ যে উনি আসবে কি আসবে না, কমিটমেন্ট দেবে কি দেবে না, এই সমস্ত কিছু নিয়ে প্রচণ্ডভাবে একটা স্টাকনেসের মধ্যে আপনি আছেন, ওভার থিঙ্কিং খুব করছেন, প্রচণ্ড দুঃখীও আছেন। তো বন্ধুরা, আগে আপনারা হেলথ ইস্যু যাদের আছে তারা আগে ডাক্তার দেখান, আগে হেলথকে ঠিক করুন। পার্টনার তো চলেই আসবে, আগে হেলথ ঠিক করুন। আসলে নিজের হেলথ, নিজের ইমোশনাল দিক, সব কিছু নিজেকে না ভালোবাসাটা খুব জরুরি। সেলফ লাভটা আমরা আসলে আগে সহজে ব্যাপারটা বুঝতে পারি না। সেলফ লাভটা আবার কি, আমরা সেলফ লাভটাকে অনেক সময় স্বার্থপরতা ভাবি, কিন্তু না, সেলফিশনেস আর সেলফ লাভ দুটো আলাদা জিনিস। নিজের কেয়ারটা আগে করুন, পার্টনার ঠিকই চলে আসবে। এবার আপনার পার্টনারের এনার্জিটা দেখে চলুন। আপনি নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না, এটাই সত্যি। এটা সত্যি, বাস্তবটা এত কঠিন যে এটা যারা খুব ইমোশনাল, পার্টনারকে খুবই ভালোবাসে, খুবই ইমোশনাল, তারা তাদের কাছে এই বিষয়টা না খুবই অবাস্তব, যে আগে নিজেকে ভালোবাসবো। হ্যাঁ, এটাই সত্যি, আগে নিজেকে ভালোবাসুন, কারণ আমাদের ভেতরেই ডিভাইন আছে। তো আমার নিজেদেরকে ভালোবাসলে তবেই ডিভাইনকে ভালোবাসা হয়, কারণ আমাদের বডিটা হলো একটা মন্দির, আর আমাদের মনের মধ্যেই ভগবান বাস করে। তো আগে নিজেকে কেয়ার করুন। তো এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি হচ্ছে উনি জানেন আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি, উনি সেটা ফিল করতে পারছেন, গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সটা ছিল না, সেটা উনি খুব ভালো করে জানেন। বার্ডেন ফিল করছে এই মুহূর্তে, আপনার কাছে আসতে পারছে না, সেটাও একটা বার্ডেন আছে। তাছাড়াও ওনার পার্সোনাল লাইফের বার্ডেন আছে, লোন টোন নিয়েছে,
ফ্যামিলি রেসপন্সিবিলিটি, বাড়ির ছেলে বড় মেয়ে কিছু হতে পারে, তো বার্ডেনের সিচুয়েশন খুব বেশি আছে। বা ম্যারিড হলে তো ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, মানে ওয়াইফ বাচ্চা থাকলে তাদের তো খুবভাবে বার্ডেন। উনি এই বার্ডেনটা নিতে পারছেন না, পেনে আছেন, অ্যাকশন নিতে চান। আপনার পার্টনার নিজেকে আপনার হাজবেন্ড মনে করে, আর এই রিলেশনশিপকে উনি জিততে চান, অ্যাকশন নিতেও চান। আপনাকে খুবই মিস করছে, আপনাদের দুজনের মধ্যে ভালো মুহূর্তগুলোকে মিস করছে, যেই মানে একসাথে যে আপনারা কাটিয়েছেন সুন্দর মুহূর্তগুলো, সেগুলো মিস করছে। কিন্তু অ্যাকশন নিতে তো চান, বাট একটা ইগো কাজ করছে ওনার মধ্যে, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে। যেহেতু আপনার সাথে লড়াই ঝগড়া হয়েছে, আপনি এখন ওনার সাথে কথা বলছেন না, তো আপনার কাছে আসতে গেলে ওনার ইগো হার্ট হতে পারে। তো সেই কারণে সেইগুলো ভেবে নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, কিন্তু কন্ট্রোল করতে পারছে না। মিসিং এনার্জিটা খুব হাই। আপনাদের কাস্ট রিলেশন ইস্যু হতে পারে, বা আপনারা মানে আপনার পার্টনার আপনার থেকে বড়, না হলে আপনি আপনার পার্টনারের থেকে বড় হতে পারেন। তো প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। চুজ উনি আপনাকে করতে চায়, কারণ আপনাকে উনি খুবই ভালোবাসে, আসতেও চায় আপনার কাছে, বাট সেই কারেজটা নেই যে আপনি যদি রিজেক্ট করে দেন ওনাকে, বা লড়াই ঝগড়া হওয়ার পরে উনি ফার্স্টে যদি আপনার কাছে আসে, তাহলে আপনি যদি ওনার সাথে কথা না বলেন, তাহলে ওনার ইগো খারাপ হয়ে যাবে। এরকম একটা এনার্জিতে উনি আছেন। দুঃখী আছেন, প্রচণ্ডভাবে দুঃখী, মনের কার্ড এসছে দুঃখী, খুবভাবেই দুঃখী আছে, প্রচণ্ড। দেখুন পেন খুব বেশি। এই মানুষটাকে দেখুন, এই মানুষটার মধ্যে কত এই যে তরোয়ালগুলো গেঁথে গেছে, যে পেনটা নিতে পারছে না। ওনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনি হয়তো ওনার থেকে কিছু লুকাচ্ছেন, বা আপনাকে হয়তো হারিয়ে ফেলেছে এই রিলেশনশিপ, আপনি হয়তো আর চান না। প্রচণ্ড একাকিত্বতা, নেগেটিভিটি, খুবভাবে মানে স্যাড। হয়তো কেউ ওনাকে চিট করেছে, ওনার বন্ধুরা কেউ, যাদেরকে খুব আপন ভেবেছিল তারা চিট করে দিয়েছে এই মুহূর্তে, সেটারও একটা পেন আছে। ডেথ কার্ড, ট্রান্সফরমেশন চলছে। ওনার মনে হচ্ছে রিলেশনশিপ শেষ, কিন্তু খুবই ট্রান্সফরমেশন চলছে খুব জোর সোর্সে। 4 অফ পেন্টিকাল, নিজেকে কন্ট্রোল করছে, বারবার দেখুন একই জিনিস আছে। আপনার প্রতি খুবই, আপনাকে না ট্রাস্ট করে না, ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারে। স্পাই করছে আপনাকে, অনলাইন স্পাই করছে, কি করছেন না করছেন আপনি সেগুলো জানার জন্য স্পাই করছেন। তো চলুন এবার দেখি উনি কবে আসবেন, কল মেসেজ কবে করবেন সেটা দেখি, দেখে ভিডিওটা শেষ করব। কল মেসেজ উনি কবে করবেন। এই মুহূর্তে করবেন না, সেপারেশনটা নিয়ে উনি, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটা নিয়ে খুবই আপসেট আছে। আর উনি এটাও ভাবছে যে আপনার সাথে এখনই কথা বলতে আসলে হয়তো লড়াই ঝগড়া হয়ে যেতে পারে, কারণ উনি আপনার সাথে খুবই স্বার্থপরতা করেছে, সেগুলো ওনার রিয়েলাইজেশন হচ্ছে। আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনটা কিন্তু খুব হাই আছে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, উনি কল করতে করতে মোটামুটি ধরে রাখুন 5 মান্থ, 5 মাস কি তার থেকে আরও বেশি হতে পারে, কারণ ডিভাইন টাইমিংও একটা ম্যাটার করছে। তাছাড়াও ধরে রাখুন 5 মাস, 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে কল করতে উনি পারেন।
তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।